আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো দেখো বাজার হাট করে নিয়ে আসছি। তো এক এক করে খুলতেছি। তো এখানে হলো কলা, আর এই যে মেয়ের জন্য আঙ্গুর ফল নিয়ে আসছে। বাবা, ওর হলো জ্বর উঠছে অনেক, কালকে রাত থেকে জ্বর প্রচুর, কিছু খাইতেছে না। এই জন্য ওর আব্বু আজকে বাসায় ছিল, এর জন্য একটু হালকা পাতলা বাজার করে নিয়ে আসছে। তো আমি এক এক করে সব নামাচ্ছি, তো দেখতে থাকো। তরমুজ বললাম, আর এখানে চাল আর পেঁয়াজ আছে, ওইটা না খুলি। আর 2 কেজি পেঁয়াজ আছে, আর এখানে হলো মাছ আর মাংস আছে, আর একটা মিষ্টি কুমড়া। তো চিংড়ি মাছ আনছে, মিষ্টি কুমড়াতে বাড়ি দেবো। তো এখানে 2টা মুরগি আছে, একটা ব্রয়লার একটা কক। মাছ আছে, মাছ আছে ফ্রিজে, এই জন্য মাছ কমে আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে ভাবতেছি মিষ্টি কুমড়া ভাজি করবো, আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করবো, চপ বানাবো, মিষ্টি কুমড়ার চপ। দেখো বন্ধুরা, এই যে এখানে বাজারগুলো একটু পাশে রেখে তরমুজটা ধুয়ে একটু কেটে নিচ্ছি, কারণ মেয়ে বলে খাবে। তো এই জন্য ওকে একটু কেটে দিচ্ছি। ও বলছে খাবে, কিন্তু ও পরে খায় নাই, জ্বর উঠছে, তো ওই জন্য মুখে কোনো কিছু রুচি নেই, খাওয়া দাওয়া ওরকমভাবে কোনো কিছুই করছে না। তো যাই হোক, দেখি কেটে খায় কি না। তো এই যে ওকে দিলাম। তো প্রথমে 1 কামড় খাইছে, খায়া বলতেছিল ইয়াম্মি, পরে আর খায় নাই, ওটা এভাবে রেখে দিছিল। তো যাই হোক, এখানে এই যে সব ফলমূলগুলো রেখে মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এটা অফ ক্যামেরায় করে নিচ্ছি, কারণ মাছ কাটাকাটি অনেকটাই টাইম লেগে গেছিলো। আর এদিকে যে মিষ্টি কুমড়ো ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, জন্য অল্প কটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে মুরগিগুলা এখনও কাটা হয়নি, তো এখন মুরগিগুলো ঝটপট কেটে নেব। আর এই কক মুরগিটার ভিতরে না ডিম হয়েছিল, দেখো ভিডিওটা দেখতে থাকো। তো এই কক মুরগিগুলো সবসময় ডিম হয়, ভিতরে একটা আনাম ডিম হয়, আর এমনি তো পাশাপাশি ডিম হয়ই। তো দেখো আমার ব্রয়লার মুরগিটা কাটা শেষ, আর এখন এই যে কক মুরগিটা কাটছি। তো দেখো এটার ভিতরে প্রচুর ডিম হয়েছিল। তো এই ছোট ছোট ডিমগুলা খাই না অবশ্য, আর ভিতরে একটা বড় ডিম হয়েছিল, তো এটা খাই, কিন্তু ভেজে খাই। আর এই ডিমগুলো বেশ একটা মজা হয় না, মানে ভিতরের ডিমগুলো না মানে একটা ওরকম স্বাদ লাগে না ওই ডিমের মতন। তো যাই হোক, দেখো এই যে ডিমটা, মানে এটা দেখতে না খুবই মানে খুশি খুশি লাগে, কারণ ডিম একটা মুরগির সাথে, দেখছো কত সুন্দর একটা ডিম। আর এই যে ডিমটা, তো আব্বু ভিডিও করতেছিল, আর আব্বু দেখে বলছে আল্লাহ, মুরগির ভিতরে ডিম, মুরগি আইনা রেখে দিলে তো পারতো। পরে আমি বলছি হ্যাঁ, মুরগি পারলে তো ডিম দিতই অবশ্য। তো যাই হোক, এই যে মুরগিগুলো ঝটপট কেটে নিচ্ছি। তো ওদিকে মেয়ে প্রচুর জ্বালা আইতেছিল যে ওর কোলে নিয়ে বসে থাকার জন্য। জ্বর উঠলে না বাচ্চারা মানে কোনো কিছু খাইতে চায় না, শুধু কোলে কোলে থাকতে চায়। তো এদিকে ওর আব্বু ওর কোলে নিয়ে বসে রয়েছে। তো দেখো বন্ধুরা, সব কাজ কাম করে আসলাম মাত্র। তো এখন বাজে 2টা, মানে 2:30 কাছাকাছি বেজে গেছে। আর ওদিকে মেয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ছে। ওর যেহেতু জ্বর উঠছে, জন্য ওর খাওয়া দাওয়ার এত রুচি নাই, তো ঘুমায় পড়ছে। সকালে জাস্ট একটুখানি একটু মানে জুস খাইছিল, আর একটুখানি পাউরুটি খাইছিল। তো খেয়ে ওষুধ খেয়ে মানে তখন থেকে শুধু ঘুমাইতেছে। আর আঙুর ফল আনছিলাম, দিয়েছিলাম ধুইয়া, কিন্তু খায় নাই। তো যাই হোক, আমি মাছ কেটে মুরগি টুরগি কেটে সবকিছু ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম। আর এখন ঘর দর মুছে গোসল করতে চলে যাব। চুলাপাটা পরিষ্কার করে হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে গোসল করতে চলে যাব। আর 1-1.5 ঘন্টা পরে আবার ইফতারি রেডি করতে হবে। তো আজকে আমাদের পাশে ফ্ল্যাটে যে থাকে ওর ইফতারি দিব, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তো রান্না তো দুপুরে করি নাই, কারণ
যেহেতু দুইজনই রোজার জন্য রান্না বান্নার এত ঝামেলা নাই, তাও আমি মিষ্টি কুমড়া ঝটপট ভাজি করে নিছি। রাতে ইফতারি পরে অন্য কিছু একটা করবো, মাছ ভুনা হয়তো বা, দেখি কি করা যায়। তো চলো আগে তোমার চুলা পর পরিষ্কার হয়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সবকিছু পরিষ্কার করে নিছি, তো এখন শুধু ঝটপট গোসলটা করবো। তো চলো। আর এদিকে দেখো ঘড়িতে পুরা 2টা 25 বেজে গেছে। তো 35 মিনিটের মধ্যে আমার গোসল করে ধাপ ধুপ করে ঘরদোর মুছে তারপরে এসে নামাজ পড়তে হবে, কারণ নামাজের সময় খুবই শর্ট। তো যাই হোক, এদিকে দেখো এই যে সব কিছু গুছাই টুছে এখানে গোসলের জন্য গরম পানি বসাই দিয়েছিলাম। আর মিষ্টি কুমড়াটা মানে একটু তাড়াহুড়া করে একটু তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে রাখছিলাম। পরে রাত্রে খাওয়ার আগে ধনেপাতা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিব, তাইলে হইব। আর এদিকে দেখো যে মেয়ে আর ওর বাবা না এখানে মানে ঘুমাইতেছিল। আমার মেয়ে পুরা একদম কাহিল হয়ে গেছে, ও না অল্পতে একদম হয়ে যায়, একটু নরম টাইপের আর কি, এত অন্যান্য বাচ্চাদের মতন এত না। তো গোসল করে নামাজ পড়ে চলে আসছি, তো এখন রসুন দিচ্ছি এখানে। আর মেয়ে তো ওঠা নামেনি, এত ঘুম দিচ্ছে, মানে জ্বরের শরীর ক্লান্ত, তো এর জন্য প্রচুর ঘুমাচ্ছে। তো দেখি রসুনটা দিয়ে গিয়ে উঠাবো, উঠাইয়া শরীর মুছাইয়া তারপরে রসুন টসুন দিয়ে তারপরে দেখি কিছু খাওয়াই দেওয়া যায়নি, কারণ না খাইলে আরো শরীর দুর্বল হয়ে যায়। ওর মানে কি জ্বর বা কিছু হইলে না কিছু খাইতে চায় না, মানে অনেক বাচ্চারা দেখবো অসুস্থ হইলো মোটামুটি খাওয়া দাওয়া করে, কিন্তু একদম অসুস্থ হলে মানে পুরো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তো দেখি উঠে কিছু খাওয়ানো যায়নি। তো এখন একটু 1-1.5 ঘন্টা একটু মোবাইল টোবাইল দেখবো, একটু রেস্ট নিবো। তারপরে 5টার দিকে আবার ইফতারি প্রিপারেশন নিতে হইব। তো চলো ভিডিওর সাথেই থেকো। তো এই যে দেখো মেয়ের জন্য যে ভাত একটু ভাজছিলাম চিংড়ি মাছ আর মাংস দিয়ে, ওইটা নিয়ে আসছি, ওকে একটু খাইয়ে দেবো, যতটুকুই খায় তারপর ওষুধ খাইয়ে দিব। আর ভিডিওটা বড় হয়ে গেছিলো, এর জন্য বাদ বাকিটা নেক্সট টাইম এই ভিডিওর পরেই ছাড়বো। তো পাশেই থেকো।